আল্লাহ বলে দিলেন, হে নবীর স্ত্রীগণ, ইমানদার নারীগণ, শুনে নাও, তোমাদের মধ্য থেকে যে কেউ যেই কোনো রকমের অশ্লীলতা বেহায়াপনা করবে নারী হয়েও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কোনো ইমানদার নারী যদি জিনা, ব্যভিচার, বেহায়া, হারাম সম্পর্ক কোনো ছেলের সাথে, ভিন পুরুষের সাথে, অবিবাহিত কিংবা বিবাহিত, যে কোনো অবৈধ সম্পর্ক, গুনাহের কোনো কিছু করবে, অশ্লীলতা বেহায়াপনা, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, তাকে তার প্রত্যেকটা পাপের কারণে দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেব। নারী হইয়া বেদ্য হইলা কেমনে? নারী হইয়া চরিত্রহীন হইলা কেমনে? নারী তো সৃষ্টিগতভাবেই লাজুকতা বেশি তার। নারীর শরীরের মধ্যে আল্লাহ হায়া বেশি দিছেন, লজ্জা বেশি দিছেন। সেই নারী যখন লজ্জা ভেঙে ফেলে, ওই মেয়ে যখন অসভ্য হয়, তো এটা একেবারে ফসা দুর্গন্ধ, লাশের চাইতে বেশি দুর্গন্ধ চড়া। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা তো পুরুষের চাইতে বেশি হায়া, লজ্জা, শালীনতা নারীর মধ্যে বেশি দিছিলেন। কিন্তু সে যখন ওইটাও ডিঙ্গে এলাইছে, আমার বোঝেন না কেমন অসভ্য। এই জন্য আয-যানিয়াতু, এই জন্য কোনো ছেলে মেয়ে যদি জিনা করে, নারী পুরুষ যদি জিনা করে, ব্যভিচার করে, আল্লাহ যে শাস্তিটা বলছে কোরআনে, এক্ষেত্রে নারীর কথা আগে বলছে। চুরির ক্ষেত্রে পুরুষের কথা আগে বলছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু, পুরুষ চোর, মহিলা চোর। আর আয-যানিয়াতু ওয়াজ-যানি, মহিলা ব্যভিচারিণী এবং পুরুষ ব্যভিচারী। মহিলার নামে এখানে আগে কইছে যে ব্যভিচার যদিও করছে দুইটা মিল্লা, অসভ্যতা, কিন্তু এই ক্ষেত্রে ওই মেয়েটা, নারীটা বেশি অসভ্য, বেশি চরিত্রহীন। কারণ আল্লাহ তাআলা পুরুষের চাইতে বেশি হায়া, লজ্জা, শালীনতা তারে দিছিল বেশি, সে ওইটা ভেঙে গেছে। আল্লাহ আমাদের বোনদেরকে হেফাজত করে, আমাদের মেয়েদেরকে হেফাজত করে। তার বাবা কি মনে করবে, মা কি মনে করবে, গ্রামবাসী কি মনে করবে, ওর দুই পয়সা ওটা দাঁড় দাঁড়ান, এইটা হে কিছুই মনে করে। কার কি মনে হয়, দূর, আমনের মন লই আমনে করে, আমার যেটা ভালো লাগছে আমি এটা, আমার যেটা মন চায় আমি এটাই করি। এরকম লাগাম ছাড়া, বাঁধন হারা, শৃঙ্খল হারা ছাড়া আমাদের হালাতে খুব বেশি পরিমাণ আমাদের হালাত এমন যে চারিদিকে গুনাহের দিকে আহ্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা জামানা আসবে যখন তোমাদেরকে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায় আহ্বানকারী হবে অগণিত। সবাই যেন ডাকতেছে জাহান্নামের, নাচ, গান, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা। এবং একটা সময় এমন হবে শত শত গুনাহ এটাকেই মনে করবে যে এটাই শরীয়ত, এটাই আগের থেকে চলে আসছে, এটাই নিয়ম, এটাই ইসলাম। গান, বাদ্য, বর্তমানে অনেক এরকম যে স্পষ্ট শিরিক, হে মনে করে এটা ইবাদত। স্পষ্ট বিদআত, সে মনে করে এটা কি ইবাদত। স্পষ্ট হারাম, সে মনে করে না এটা নেকি, পুণ্য। এদিন আশ্চর্য আয়াত পড়লাম, কোরআন শরীফের আয়াত, মনে হয় যেন নতুন পড়লাম, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, তো ইসলাম পূর্ব যুগে মক্কার কুরাইশরা আল্লাহর ঘর কাবার চতুর্দিকে অসংখ্য লোক উলঙ্গ হয়ে তাওয়াফ করত, উলঙ্গ হয়ে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত শুরু করলেন, ইসলামের প্রচার প্রসার, তো এইটাকে নবীজি স্পষ্ট নিষেধ করলেন, আল্লাহ তাআলা নিষেধ করলেন এবং বললেন এটা একটা অশ্লীলতা, অসভ্যতা। একজন নারী, একজন পুরুষ, তরতাজা জোয়ান মানুষ এভাবে উলঙ্গ হয়ে তাওয়াফ করবে সব মানুষের সামনে, এটা অসভ্যতা না? এটা তো যে কোনো মানুষের বিবেকেই বলবে এটা ফাহশা, অশ্লীলতা, বেহায়াপনার কাজ, ফাহিশা। কিন্তু কোরআনুল কারীমে কি বলে শুনে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এই নাফরমানগুলো, পাপীগুলো যখন এই অশ্লীল কাজটা করছে, করে এই বিবস্ত্র হয়ে তাওয়াফ করে, এটা একটা অশ্লীলতা, ফাহিশা। তো তাদেরকে যখন বাধা দেওয়া হয় তারা বলে কি? দুই কথা, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এরকমই করতে দেখছি। আর নাউজুবিল্লাহ শেষ হয়েছে না, এরপরে বলছে, এরপরে বলে কি ওয়াল্লাহু আমারানা বিহা, এই কথাইটা আমার আশ্চর্য লাগছে। আরে কি ডাকায়, চিন্তা করছেন? এত বড় কথা কেমনে মানুষ বলে? যে এবং বলতে লাগছে নবীজির সামনে, যারে মুহাম্মদ আমাদের বাপ দাদা এভাবেই তাওয়াফ করছে, এটা শুধু আমাদের বাপ দাদা না, আল্লাহ এরকম করতে বলছে। ওয়াল্লাহু আমারানা বিহা, চিন্তা করছেন? নিজেদের অসভ্যতাটাকে ইবাদত বানায় দিচ্ছে। আল্লাহ করতে কইছে, এটা তাহলে ইবাদত না? কথা বলেন না? হারামটাকে কি বানায় ফেলছে? ইবাদত বানায় ফেলছে। আশ্চর্য কথা। তো আল্লাহ তাআলা বলছে, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, নিশ্চয়ই আল্লাহ কখনোই এমন অশ্লীল, এমন অসভ্য কথার আদেশ করতেই পারে না। মানুষের সুস্থ স্বাভাবিক বিবেক, ফিতরাত, একজন লোকের গায়ে দুর্গন্ধ, গোসল নাই, পাক নাফাকের কোনো হদিস নাই, মোষ কোনায়, চেহারা কোনায়, চুল কোনায়, কোনো কিছুর আগা মাথা নাই, আপনার কাছে এর মনে হয়েছে বুজুর্গ, আপনার আকলে সেলিম, যেটা সুস্থ বিবেক, এটা মরে গেছে। এটা বোঝা উচিত, স্বাভাবিক মানুষের একটা বিবেক থাকা উচিত। তা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তো এমন অসভ্যতা যে উলঙ্গ তাওয়াফ করবে, এটা বলতেই পারে না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আরে তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলছো যে ব্যাপারে তোমরা জানো না? আন্তাজি বলে দিলা। আল্লাহ পাক নিজে বলতেছে, বন্ধু বলেন যে তোমরা এটা কি বললে। এনে আসেন, এনে আসেন, সাদাল ভাই এনে আসেন। তো তোমরা আল্লাহর ব্যাপারে কি বলে দিলা? এটা এমন কথা মানুষ বলে যে আল্লাহ করতে বলছে? নাউজুবিল্লাহ।